আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এবারের ভিডিওটি হলো সেন্ট মার্টিন। তো চলুন একসাথে উপভোগ করি। আমরা অবিরা এবার যাচ্ছি সেন্ট মার্টিন, তাই সকাল সকাল চলে গেলাম কক্সবাজার জেটি ঘাটে, যেখান থেকে আমাদের শিপটি ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আর এইবার আমরা যে শিপটি নিয়েছি সেটি হলো কর্ণফুলী এক্সপ্রেস, এবং এটি হলো বর্তমানে বাংলাদেশের সব থেকে বিলাসবহুল একটি শিপ। এবং এই শিপের টিকিট আমরা কি করে কাটলাম, কোথায় থেকে কাটলাম, তার সকল ইনফরমেশন দেওয়া থাকবে এই ভিডিওতে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো চলুন সবাই ভিডিও দেখতে থাকি। আর আমরা সাগরের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সেন্ট মার্টিন জেটি ঘাটে। আর এইখান থেকেই আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে সেন্ট মার্টিনের সকল সৌন্দর্য। তো চলুন একসাথে উপভোগ করি। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যে দ্বীপটি পরিচিত নারকেল জিঞ্জিরা, জাজিরা কিংবা দারুচিনি দ্বীপ নামে। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে একে নারিকেল জিঞ্জিরা বলা হয়। সর্বপ্রথম আদিবাসী হিসেবে স্থাপন শুরু করেছিল 13টি পরিবার। ধারণ করা হয় 1900 খ্রিস্টাব্দে। দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখন চট্টগ্রাম জেলার প্রশাসক ছিলেন সেন্ট মার্টিন, যার নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন। তবে এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা সঠিক জানা যায়নি। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা নামে। আর এই জিঞ্জিরা দ্বীপে আমরা থাকবো এক রাত একদিন এবং ঘুরে দেখাবো এমন সব সৌন্দর্য যা আপনারা আগে কখনো দেখেননি। আর এইবারের ট্রিপে আমরা সেন্ট মার্টিনের যে রিসোর্টটিতে উঠেছিলাম সেই রিসোর্টটির নাম হলো হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস। আর আমরা এই ট্রিপে মানুষ বেশি থাকার কারণে রুম নিয়েছিলাম 2টা, যার ভাড়া পড়েছিল মাত্র 2500 টাকা। আর 2500 টাকায় সেন্ট মার্টিনে এমন একটি সুন্দর রিসোর্ট আর কোথাও পাবেন না। আর সেন্ট মার্টিনে আপনি যত ভালো রিসোর্টেই উঠেন না কেন, আপনাকে ছবি তুলতে হলে আসতেই হবে হুমায়ুন আহমেদের এই সমুদ্র বিলাসে। আর রাতের খাবার জন্য যখন আমরা বাজারে যাই, তখন বাজারে গিয়ে দেখি আস্ত কোনো মাছই নেই, সব পিস পিস করে বিক্রি করা হচ্ছে। এই বিষয়ে যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে বাজার দর এই অবস্থা কেন, তারপর উনি আমাদেরকে সব খুলে বলেন এবং আমরা মাছের দাম সম্পর্কে ওনার কাছে সবকিছু জানতে চাইলে উনি আমাদেরকে সব বিস্তারিত খুলে বলেন। দাম কোনটা কেমন করতেছে ভাই? এখন তো গেস্ট কম, তাই এর জন্য একটু কম প্রাইসে সেল দিচ্ছে আর কি। একটু বেশি হলে আপনার কিনায় বেশি হবে, তাই সেলও বেশি হবে। কক্সবাজার থেকে জাহাজ আসার কারণে একটু আমরা সমস্যায় আছি, এর জন্য আর কি। আমাদের এখানে টেকনাফ থেকে জাহাজ আসলে একটু সেল বেশি হয়। রূপচাঁদা এগুলো আপনার পার পিস আপনার 250 টাকা। এটা স্যালমন ফিশ, এটা তো 700 টাকা কেজি বারবিকিউ সহ। লবস্টার আপনার কেজি আপনার 2000 টাকা। ডিম ছাড়া নেই। হ্যাঁ এটাই দিন, দেন বাইরে দেন, এটা মাপ দেন ভাই। ওইটাকে কি মাছ বলে? আর পর্যটক কম থাকার কারণে তারা এই বড় মাছগুলোকে পিস পিস করে প্যাকেজ হিসেবে বিক্রি করেছিল। কারো কাছ থেকে 300, কারো কাছ থেকে 250 টাকা করে প্যাকেজ রেখেছিল। আর আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজটা ছিল 250 টাকা প্যাকেজ। আপনারা যারাই যাবেন তারা অবশ্যই দরদাম করে দিবেন। উইকিপিডিয়ার তথ্য মতে সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ, যার দৈর্ঘ্য মাত্র 8 বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে 9 কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। আর বাংলাদেশের সমুদ্র প্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়। আর বর্তমানে এই দ্বীপটির আয়তন 8 বর্গ কিলোমিটার অথবা 3 বর্গ মাইল। আর এই দ্বীপের মোট জনসংখ্যা 6729 জন, যা পেয়েছি উইকিপিডিয়ার তথ্য হতে। আর এই সেন্ট মার্টিনের আরেকটি সৌন্দর্য হলো ছেড়াদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে ভূখণ্ড প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে ছেড়াদ্বীপের অবস্থিত। স্থানীয় মানুষের কাছে ছেড়াদ্বীপটি ছেড়াদিয়া বা সিরাদিয়া নামে পরিচিত। ছেড়াদ্বীপ সম্পূর্ণ প্রাকৃতিক পাথর, প্রবাল এবং নারিকেল গাছের পরিপূর্ণ। জোয়ারের সময় ছেড়াদ্বীপের 1/3 সাগরের পানির নিচে তলিয়ে যায়। সাগরের নীল ঢেউ যখন পাথরের গায়ে আছড়ে পড়ে, তখন এক মোহনীয় দৃশ্য অবতারণা হয়।
সুনীল সাগর আর সূর্যাস্তের মিতালি দেখে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছেড়া দ্বীপে বেড়াতে আসে। এছাড়া ছেড়া দ্বীপে চাঁদের আলোয় জাদুকরী মুগ্ধতার সৃষ্টি হয়, তাই অনেকেই পূর্ণিমার রাতে ক্যাম্পিং করতে আসে এই অপূর্ব ছেড়া দ্বীপে। ছেড়া দ্বীপ কি করে যাবেন? সেন্ট মার্টিনের জেটি থেকে ছেড়া দ্বীপ যাওয়ার জন্য স্পিড বোট ও ইঞ্জিন চালিত ট্রলার পাওয়া যায়। পর্যটন ও মৌসুম ভেদে জনপ্রতি 100 থেকে 200 টাকায় ছেড়া দ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন। এছাড়া ইঞ্জিন, নৌকা ও হাউস বোট রিজার্ভ করে নিয়েও ঘুরে আসতে পারবেন। আর যদি হাতে পর্যাপ্ত সময় থাকে তবে জোয়ার ভাটার সময় জেনে পায়ে হেঁটে কিংবা সাইকেল ভাড়া নিয়ে ছেড়া দ্বীপ থেকে ঘুরিয়ে আসতে পারবেন। আর আপনারা চাইলে ছোট অটো অথবা ভ্যান গাড়ি, যেই অটো যানবাহন গুলো আছে ওইগুলো দিয়ে আপনারা ছেড়া দ্বীপ ঘুরে আসতে পারবেন। আর এভাবেই আমাদের অভাবী ট্যুরের সকল মেম্বারদের সময়গুলো শেষ হয়ে যায়। আর এই ট্যুরে আমরা সব থেকে যাদের বেশি মিস করেছি তারা হলেন অভি, রানা, উদয়। তোমাদেরকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখন বিদায়, আসসালামু আলাইকুম।